হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুল প্রোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে রিং আইডি অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য সম্পর্কে বলতে চলেছি। কারণ আপনারা জানেন যে ইদানিং রিং আইডিতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সত্যি মেনে নেওয়ার মতো সমস্যা বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন যে একটা সোশ্যাল মিডিয়াতে আপডেট হতেই পারে, আপডেট হওয়াটাই স্বাভাবিক। বাট এই আপডেটের মাত্রাটা এত পরিমাণ সমস্যা সৃষ্টি করেছে যে সমস্যাগুলো সত্যি সাধারণ যারা রিং আইডি ইউজার আছেন তারা কিন্তু মেনে নিতে পারছে না। কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া কিন্তু রিং আইডি একা না, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, বাট সেখানে কিন্তু এত প্রবলেম দেখা যায় না। সো রিং আইডিতে কেন এত প্রবলেম, এই বিষয়টা নিয়েই আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত বলতে চলেছি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। তবে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে নেব যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে রিং আইডি সার্ভারের প্রবলেমটা নিয়েই কিন্তু এত কিছু তো রিং আইডিতে যে সমস্যার কথাই আপনি বলুন না কেন, সব সমস্যার মূলেই কিন্তু সার্ভার। আপনি যদি বলেন যে ভিডিও দেখা প্রিপেয়ারিং সমস্যা, সেটাও সার্ভারের সমস্যা। আপনি যদি বলেন যে রিং আইডিতে হচ্ছে আপনার ঠিকমতো টাকা অ্যাড হচ্ছে না, সেটাও কিন্তু সার্ভারের সমস্যা। এ টু জেড সব কিছু সব কিছুর মূলেই কিন্তু সার্ভার। এখন প্রশ্ন হলো যে এই সার্ভারটা কবে পুরোপুরি ঠিক হবে, এটাই কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন। এখন দেখেন, প্রথম কথা হলো যে সার্ভার ঠিক হতে আপনার একদিন মতো সময় লাগবে, আবার এই সার্ভার ঠিক হতে আপনার 5 মাসেও ঠিক হবে না। এখন যদি বলেন ভাই আপনি একবার বলছেন একদিনে হবে, আবার বলছেন 5 মাসেও হবে না, এটা কেমন কথা? হ্যাঁ, এই কথাটার পেছনে একটা যুক্তি আছে। সেটা হচ্ছে দেখেন, রিং আইডি এত বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা চালাতে মনে করেন আপনার 100 জন অপারেটর লাগবে। বাট 100 জনের জায়গায় আপনি দিচ্ছেন 20 জন বা 30 জন অপারেটর দিয়ে রিং আইডিটা চালাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সার্ভারের প্রবলেমটা আসলে কখনোই সলভ হবে না। মূল প্রবলেমটা এখানে অনেকেই রিয়েলাইজ করতে পারছে না যে সার্ভারের প্রবলেমটা কেন হচ্ছে। এই সার্ভারের প্রবলেমটার পেছনে কিন্তু একটাই কারণ, একটা সোশ্যাল মিডিয়া হিউজ একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার লাগবে 100 জন, আপনি 20 জন বা 30 জন দিয়ে এই সোশ্যাল মিডিয়াটা আপনি অপারেট করছেন, তাহলে কিন্তু আপনার এই সার্ভারের প্রবলেম কখনোই সলভ হবে না। আপনি এই কাজ করবেন তো আরেকটা সমস্যা দিবে, আপনি ও কাজ করবেন তো এই সমস্যাটা দেখা দিবে। এভাবেই কিন্তু সমস্যাটা আসলে তৈরি হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে রিং আইডি অথরিটি কি স্টুপিড? রিং আইডি অথরিটি কি কিছু বোঝে না? তারা যদি বুঝেই থাকবে তাহলে 100 জনের জায়গায় কেন 20 জন বা 30 জন দিয়ে তারা তাদের এই অপারেটরটা পরিচালনা করছে? অবশ্য তারা বোঝে, কিন্তু তারা কেন এই সমস্যাটা সলভ করছে না এটা আমার মাথায় আসছে না। আপনি যদি আজকের বিষয়টা দেখেন, আজকে কিন্তু আমরা জানি যে রিং আইডিতে কিন্তু 5টার বেশি ভিডিও দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি 5টা করে ভিডিও দেখতে পারবেন। এখন এই প্রতি ঘন্টায় 5টা ভিডিও দেখা যাচ্ছে, এটা কিন্তু একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ। যদি বলেন কিভাবে, তাহলে আমি আপনাদেরকে একটু বুঝেই বলি। সেটা হচ্ছে যে রিং আইডি প্রতি ঘন্টায় আপনার 5টা করে অ্যাড দিচ্ছে, তার 100টা ভিডিও দেখতে আপনার 20 ঘন্টা মতো সময় লাগবে। আপনি চিন্তা করছেন যে 100টা ভিডিও দেখতে আপনার 20 ঘন্টা টাইম লাগবে। এখন এই 20 ঘন্টা ধরে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন না, এটা কি সম্ভব? আপনি চিন্তা করেন যে 20 ঘন্টায় আপনি পুরো 100টা অ্যাড দেখতে পারবেন, এটা কিন্তু সম্ভব না। তো রিং আইডির এখানে একটা ফল্ট আছে, সেটা হচ্ছে যে রিং আইডি এমন সিস্টেম করেছে যে একেবারে রিং আইডি চলে যায়নি সেটা বোঝাতে চেয়েছে, এবং তাদের আপডেটের কাজও হচ্ছে এটাও কিন্তু রিং আইডি বোঝাতে চেয়েছে। তো রিং আইডি একটু ভাবা উচিত ছিল যে আমরা যে সিস্টেমটা চালু করছি এই সিস্টেমটা কি আসলে প্রতি 24 ঘন্টায় 100টা অ্যাড দেখা কি সম্ভব কিনা, এটা কিন্তু তাদের মাথায় রেখে এই সিস্টেমটা করা উচিত ছিল। তাদের সিস্টেমটা এমন হওয়া উচিত ছিল, যদি তারা প্রতি ঘন্টায় 5টা না, প্রতি ঘন্টায় যদি 10টা করে অ্যাড দিত, তাহলে কিন্তু মোটামুটি 10 ঘন্টায় ভিডিওর দেখা কমপ্লিট হতো। আপনারা বুঝতে পারছেন? কারণ আপনি যদি প্রতি 1 ঘন্টায় 10টা করে ভিডিও দেখেন, তাহলে দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা পর পর আপনি 10টা করে ভিডিও দেখতে পাচ্ছেন। সো 10 ঘন্টায় আপনি ইজিলি কিন্তু 100টা ভিডিও দেখা শেষ করতে পারতেন। রিং আইডিতে কিন্তু এই 24 ঘন্টায় 100টা ভিডিও দেখা পসিবল না, কারণ একটা মানুষ কিন্তু এই 20 ঘন্টা রিং আইডি নিয়ে পড়ে থাকবে না, তার কিন্তু আরও কাজ থাকে। তো সেই কাজগুলো করবেন নাকি রিং আইডিতে 20 ঘন্টা ধরে আপনার 100টা ভিডিও দেখবে? এই সমস্যাটা কিন্তু আসলে রিং আইডি সলভ করা উচিত ছিল এবং মাথায় আনা উচিত ছিল আমার মনে হয়। কারণ এরকম সিস্টেম নিয়ে আপনার কোনো সোশ্যাল মিডিয়া চলে না। যদিও রিং আইডি আসলে একেবারে টোটালি অফ না করে তারা কিছু কাজ করার সুযোগ দিয়েছে, বাট আমার মনে হয় প্রতি ঘন্টায় 5টা অ্যাড না দিয়ে 10টা অ্যাড দেওয়াই বেটার ছিল। তাহলে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ তাদের অ্যাড দেখার সমস্যাটা থেকে মুক্তি পেত, অর্থাৎ প্রপারলি তারা 10 ঘন্টার ভিতরে ভিডিওটা দেখা কমপ্লিট করতে পারতো। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই রিং আইডির আমলে নেওয়া উচিত আমি মনে করি। তো এখন প্রশ্ন হলো যে রিং আইডি কবে তাদের এই সার্ভারের প্রবলেম
প্রবলেমটা সলভ করবে। আসলে আমি যেটা বললাম, দেখেন রিং আইডি চাইলে আপনার একদিনে এই সমস্যাটা সলভ করে দিতে পারে, আবার রিং আইডি যদি না চায় তাহলে কিন্তু এটা সারা বছরেও কিন্তু সলভ হবে না। এটা কিন্তু সম্পূর্ণ রিং আইডির এখতিয়ারে। রিং আইডি যদি এখন বলে যে আপনার ঘন্টায় 5টা অ্যাড দেখতে হবে, আপনি তাও দেখবেন, আপনার তাও মেনে নিতে হবে। আবার যদি বলে আপনার হচ্ছে প্রতি ঘন্টায় আপনি একটা করে অ্যাড দেখবেন, তাও আপনার মেনে নিতে হবে। আপনার কিছু করার নাই, কারণ রিং আইডির কাছে আপনি কিন্তু এখন ধরা। যদিও অনেকে বলবে যে ভাই রিং আইডি থেকে আমি অনেক ইনকাম করেছি, ঠিক আছে, বাট যারা নতুন মেম্বারশিপ কিনেছে তাদের উপায়টা হবে কি? এই জন্য রিং আইডি যেটা করছে এখনও পর্যন্ত তারা কোনো মানে স্ক্যাম করেনি বা এখনও পর্যন্ত কারোর টাকা মেরে নেয়নি, এটা ঠিক আছে। বাট রিং আইডিতে তো বুঝতে হবে যে এখানে হাজার হাজার মানুষ মানে তাদের টাকা ইনভেস্ট করেছে, এই টাকাটা কতটা কষ্টের, এটা কিন্তু আসলে রিং আইডিকে বুঝতে হবে। রিং আইডি সেটা বুঝেই কিন্তু সামনের দিকে এগোচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে যে তাদের কিছু সিস্টেমের প্রবলেম। এই সিস্টেমের প্রবলেমটা যতদিন না পর্যন্ত তারা সলভ করবে ততদিন পর্যন্ত কিন্তু মানুষ এই হাহুতাশ করতে থাকবে এবং তারা প্রপারলি কাজের টাকা পাবে না। সো আমি রিং আইডিকে একটা কথাই বলবো যে আপনারা আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা আপডেট করুন, যার মাধ্যমে প্রত্যেকটা রিং আইডি ইউজার তাদের কাজটা প্রপারলি করতে পারে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে রিং আইডির যে সমস্যাটা, সেটা মেন সমস্যাটা সার্ভার। এই সার্ভার প্রবলেম যতদিন না পর্যন্ত সলভ হবে ততদিন পর্যন্ত এই প্রবলেম সবাই ফেস করতে থাকবে। তো সার্ভারের প্রবলেমটা সলভ করার জন্য তাদের রিং আইডির যে অপারেটর সংখ্যা সেটা অবশ্যই বাড়াতে হবে। সো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এটা জানিয়ে দেবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।